রোজা রমজানের দিনেও মানুষ মানুষকে ঠকাতে এক চুলো ভাবে না। রোজার শেষের দিকে একদমই ইফতারি বানাতে ইচ্ছে করে না, মনে হয় যা ইচ্ছে তাই খেয়ে রোজাটা আর কি কোনো মতে শেষ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে হচ্ছে বাসা ক্লিন করা থাকে প্রধান কাজ। মানে সব কিছু ক্লিন না করলে, সব কিছু গোছগাছ না করলে একদমই ভালো লাগে না। আর আমার বাসাটা হচ্ছে রাস্তার সাথে, প্রচুর পরিমাণ ধুলা আসে। আমি যতই মুছি না কেন পরের দিন দেখব, পরের দিন তো দূরে থাক, আমি সকালে মোছার পরে দুপুরে দেখব ধুলা পড়ে আছে। একটুও জানালাই খুলতে পারি না, কি আর করার, প্রত্যেক দিন এভাবে আর কি ক্লিন করা লাগে আমার। না করলে দেখা যায় হাত দেওয়া যায় না, একদমই ধুলা পড়ে অবস্থা খারাপ হয়ে থাকে। আর যাদেরই রাস্তার সাথে বাসা, আমার মনে হয় তারা সবাই আমার মতো এই সমস্যায় ভুগছেন বা এই প্রবলেমটা আর কি ফেস করছেন। আপনারা প্রত্যেক দিনই আর কি ধুলা পড়ে অবস্থা যাতা হয়ে থাকে। সব কিছু ক্লিন করে এই তো চলে এসেছি রান্না করার জন্য। এটা ছিল শুক্রবারের হচ্ছে ভিডিও, মানে ব্লগ। তো শুক্রবার দিন একটু মুরগি রান্না করব আজকে, তেমন কোনো আমি ইফতারি তৈরি করব না। রোজা 20টা যাওয়ার পরে না একদমই আর নানা ধরনের ইফতারি বানাতে যে আগ্রহটা থাকে প্রথমে সেটা একদমই থাকে না। রোজার প্রথমে ইফতারি বানানোর যে আগ্রহটা থাকে লাস্টের দিকে একদমই তার উল্টো হয়ে যায়। তখন আর নতুন নতুন আইটেম বানাতে ইচ্ছে হয় না। প্রথম যেমন মনে হয় যে আজকে ইফতারিতে এই জিনিসটা করি, আজকে ইফতারিতে ওই জিনিসটা করি, কিন্তু শেষের দিকে মনে হয় যে ভাত মাছ দিয়েই হচ্ছে শেষ করে দিতে পারলেই হলো। তো আজকে আমি মুরগি করেছিলাম, ডাল আর সাথে হচ্ছে শাকভাজি। তো ভাবলাম সাদামাটা ইফতারি করব। তো এর ভিতরে একটু বাইরে যাচ্ছিলাম বাচ্চাদেরকে নিয়ে, ওদের টুকটাক কাজ ছিল। তো সেই জন্য ওদেরকে নিয়ে বাইরে যাচ্ছিলাম। বাইরে বেশ রোদ ছিল, কিন্তু কি আর করার, ওদের বায়না বের হতে হবে। তারপরও এই তো বের হয়ে গেলাম। বাবুর সাইকেলটা হচ্ছে ঠিক করব, আর এর সাথে পিচ্চিকে চুলও কাটিয়ে নিব। তো প্রথমে আমি সাইকেলটাই আর কি ঠিক করে নিচ্ছিলাম, তারপর ছোট বাবুর চুল কাটিয়ে নিয়েছি। আর যাওয়ার পথে হালিমের দোকান পেয়ে আমি হালিম নিয়ে নিয়েছিলাম। কিন্তু বাসায় যাওয়ার পরে দেখি এখানে 150 টাকার হালিম দিয়েছে, তবে এখানে আমাকে ছোট ছোট 2 পিস হচ্ছে মাংস দিয়েছে। মানে রোজা রমজানের দিনেও মানুষকে ঠকাতে এরা একবারও ভাবে না। মানে কি করে দেখেন, একটু মাংস যদি তারা দিয়ে থাকতো, কি আর করার। ফুচকাও এনেছিলাম, এগুলো দিয়ে ইফতারি করে নিলাম। ইফতারের পর অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি আর বিজলি চমকানো দেখে এই পাখিটা আমাদের বাসায় এসে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।